ম্যাজিক পিল অ্যাসপিরিনের কথা আমরা কে না জানি। বিভিন্ন রকম শারীরিক সমস্যায় জ্বর, মাথা ব্যথা, এমনকি হার্টের প্রতিষেধকমূলক ওষুধ হিসেবেও আমরা অ্যাসপিরিন গ্রহণ করে থাকি। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এমনটা আছে। হ্যাঁ দর্শক, শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রজেক্ট নাসিউল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আমি জোহরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটি সাইকোলজিক্যাল ম্যাজিক পিল নিয়ে। আমাদের ভাষায় এটাকে বলা হয় প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন। যখন মানুষ কোনো মানসিক চাপে পড়ে বা দুশ্চিন্তায় ভোগে, তখন কিন্তু ব্রেনে সিগন্যাল যায় যে তুমি কিন্তু বিপদে আছো। তখন শরীর অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে এবং আমরা মাংসপেশিতে চাপ অনুভব করি। দুশ্চিন্তাজনিত কারণে আমাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, যেমন ঠিকমতো ঘুম না হওয়া, মাথা ব্যথা করা, অনেকের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বিজ্ঞানীরা এমন একটা ব্যায়াম আবিষ্কার করলেন যেটার মাধ্যমে ব্রেনে একটা বিপরীতধর্মী সিগন্যাল পাঠানো যায়। প্রিয় দর্শক, আমি এখন এই ব্যায়ামটি সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্তভাবে দেখাবো। আমরা সারাটা শরীরের মাংসপেশিকে রিল্যাক্স করব। যেমন ধরেন, আমি যদি হাতটাকে শক্ত করে মুঠ করি 5 সেকেন্ডের জন্য, মাংসপেশিতে যেন চাপ পড়ে 1001, 1002, 1003, 1004, 1005, ছেড়ে দিলাম। হাতটা ছেড়ে দেওয়ার পরে ধীরে ব্রিদিং রিল্যাক্সেশন করতে হবে অ্যাটলিস্ট 3 বার। আমাদের আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং চোখ বন্ধ করে এই হাতটা একটু আগে টাইট অবস্থায় ছিল, এখন দুইটা হাতের মধ্যে পার্থক্যটা অনুভব করতে হবে। এই ব্যায়ামটা করলে যে উপকার পাওয়া যাবে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। নাম্বার 1, মাংসপেশিকে একবার টাইট করে ছেড়ে দিলে মাংসপেশি রিল্যাক্স হয়, এটা বিজ্ঞানসম্মত। নাম্বার 2, যখন আমি ব্রিদিং রিল্যাক্সেশন নিচ্ছি তখন শরীরে অক্সিজেন যাচ্ছে, ব্রেনে অক্সিজেন যাচ্ছে। নাম্বার 3, আমি কোনো ঝগড়া করলাম বা কোনো রাগ হলাম, এক্সাইটেড হলাম, ক্রেভিং উঠলো, মানে ড্রাগের টান উঠলো, সেই সব কিছু থেকে ডিস্ট্র্যাকশন, মনোযোগটা সরে যায়। নাম্বার 4, যখন চোখ বন্ধ করে আমরা দুইটা হাতের পার্থক্য ফিল করছি তখন মনোযোগ ধরে রাখার প্রক্রিয়াটা কিন্তু আমরা প্র্যাকটিস করছি। আমরা শরীরটাকে 3টা ভাগে ভাগ করে নিই। এটা একটা ভাগ, এটা আরেকটা ভাগ, নিচের অংশটা আরেকটা ভাগ। যেহেতু আমি হাত দিয়ে দেখানো শুরু করেছিলাম, তাহলে আমি এই ভাগটা আগে করছি। সময় যদি কারো কম থাকে তাহলে এক হাত দিয়ে না করে, এক হাত আলাদা আলাদা করে না করে 2 হাত একসাথে করা যায়। আমি এখন একটা অঙ্গর ব্যায়ামটা পুরোটা দেখাবো, কিন্তু বাকি সবগুলো অঙ্গের ব্যায়াম একই রকমভাবে হবে। 1001, 1002, 1003, 1004, 1005। এভাবে 3 বার ব্রিদিং রিল্যাক্সেশন করার সাথে সাথে মনে মনে যে কথাগুলো বলতে হবে সেটা হচ্ছে এমন, একটু আগে তো এই চাপ দেওয়া ছিল, তো হাতে একটা টাইট অনুভূতি ছিল। যখন ছেড়ে দিলাম তখন আপনারা করে দেখবেন যে অন্যরকম একটা অনুভূতি হয়। বিশেষ করে এই হাতের সাথে এই হাতের একটা পার্থক্য ফিল করা যায়। যখন ব্রিদিং রিল্যাক্সেশন করতে থাকবেন তখন মনোযোগটা এই হাতে থাকবে এবং এই হাতের যে একটা অনুভূতি, ওই যে একটা আরাম অনুভূতি, সেই অনুভূতিটা ফিল করার সাথে সাথে মনে মনে বলতে থাকবেন যে আমার এই হাতটা একটু আগে খুব টাইট ছিল, এখন রিল্যাক্স, আরাম লাগছে, হাতটার মধ্যে আমার আরাম লাগছে, হাতটার মধ্যে কোনো টেনশন নাই, খুবই আরাম লাগছে। এই কথাগুলা বলতে বলতেই ব্রিদিং রিল্যাক্সেশন করতে থাকবেন। ঠিক একই রকমভাবে সারা শরীরের প্রত্যেকটা অঙ্গ এভাবে একবার টাইট করতে হবে আর তারপর রিল্যাক্স করতে হবে। এখন আমরা এই কাঁধের অংশ মাংসপেশিকে রিল্যাক্স করব। হাত পাশে সোজা করে ছেড়ে দেই, মেরুদণ্ড সোজা, চেস্ট সোজা, মাথা সোজা। আমরা এই কাঁধ দিয়ে এই কানের এই অংশ স্পর্শ করার চেষ্টা করব, একটা পেঙ্গুইন পাখির মতো। ঠিক একই রকমভাবে 5 সেকেন্ড রাখার পর হেলান দিয়ে চোখ বন্ধ করে ব্রিদিং রিল্যাক্সেশন। মনটা কোথায় থাকবে এই মুহূর্তে? হ্যাঁ, এই অংশটায়। এর পরের আইটেম হচ্ছে
এই পাশের যে মাংসপেশি এটাকে আমরা রিল্যাক্স করব। পেছন দিক থেকে ঘুরিয়ে এনে এখানে টাচ করা, দেখবেন চাপ পড়তে হবে, আবার খুব বেশি চাপ না যাতে আপনার কষ্ট হয়। আমরা মনে রাখবেন, আমরা শরীরটাকে রিল্যাক্স করার জন্য ব্যায়ামটা করছি, কষ্ট দেওয়ার জন্য না। কেউ প্রয়োজন হলে 4 সেকেন্ড রাখতে পারে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, যে এখন আমরা পেটের মাংসপেশিকে রিল্যাক্স করি। আমরা যদি এইভাবে শ্বাস টেনে ধরি তাহলে এই মাংসপেশিতে চাপ পড়ে। আমরা এখন মুখমণ্ডলের মাংসপেশিকে রিল্যাক্স করব। কপালের কথা যদি ধরি, আমরা যদি এই জায়গাটা দেখার চেষ্টা করি যে কপালে ভাঁজ পড়লো, কপালের মাংসপেশিতে চাপ পড়লো, চোখের মাংসপেশিকে কিভাবে চাপ ফেলবো। আমরা যদি চোখ কুঁচকে ফেলি, নাকের মাংসপেশি, এই ব্যায়ামটা কারোর সামনে করা যাবে না, বাসায় একা একা করতে হবে। চোখ এবং নাক একসাথে করা যায়। গালের মাংসপেশি, ঠোঁট এবং জিহ্বা একসাথে করা যাবে। জিহ্বা উল্টে তালুতে টাচ করা। এখন হচ্ছে এই ঘাড়ের মাংসপেশি, মেরুদণ্ড সোজা, চেস্ট সোজা, মেয়েদের মাথায় চুল বাঁধার যে পাঞ্চ ক্লিপ থাকে সেটা খুলে রেখে ঘাড় যতটুকু পেছনে যায়। এখন আমরা দেখব যে শরীরের নিচের অংশের যে মাংসপেশি আছে সেটাকে কিভাবে রিল্যাক্স করতে হয়। এখন আমরা এই অংশের মাংসপেশিকে যদি রিল্যাক্স করতে যাই, ধরেন আমি ঠিক দাঁড়ালামও না, আপনারা করে দেখবেন, আমি ঠিক দাঁড়ালামও না, বসছিও না, দেখবেন যে এই জায়গাটায় চাপ পড়ে। এবার আমরা পায়ের মাংসপেশিকে রিল্যাক্স করব। যেমন আমরা যদি হাঁটু থেকে নিয়ে সোজা করে, আপনারা খেয়াল করেন যে পায়ের পাতা নিচের দিকে নামানো আছে, তাহলে আপনারা যখন করবেন তখন দেখবেন যে এখানে টান পড়ে। সব ক্ষেত্রেই একই নিয়ম, 4-5 সেকেন্ড, এবং তারপর ব্রিদিং রিলেশন যা নিয়ম, মনোযোগটা ওখানে থাকবে। নেক্সট আইটেম হচ্ছে একইভাবে কিন্তু পায়ের পাতা এভাবে থাকবে, আপনারা খেয়াল করবেন যে নিচের অংশে মাংসপেশিতে চাপ পড়ে। ঠিক তেমনি হেলান দিয়ে একই রকমভাবে ব্রিদিং রিল্যাক্সেশন এবং মনোযোগ থাকবে, যেই অংশে চাপ পড়ে সেখানে মনোযোগ থাকবে। নেক্সট আইটেম, এখন আর এখানে মনোযোগ না, কাজটা হচ্ছে পায়ের আঙ্গুলগুলাকে নিচের দিকে করা। এই আইটেম শেষ। নেক্সট আইটেম, সবচেয়ে শেষ আইটেম, পায়ের আঙ্গুলগুলাকে, একটু আগে পায়ের পাতাটা ছিল এরকম, তখন টান পড়েছিল এখানে, কিন্তু এখন হচ্ছে শুধু আঙ্গুলগুলাকে করা। প্রিয় দর্শক, এই আঙ্গুলের কাজটা করার পরে যখন আপনি হেলান দিয়ে চোখ বন্ধ করে রিল্যাক্সেশন করবেন, তখন 3 বার না 10-12 বার যতক্ষণ সম্ভব আপনি ব্রিদিং রিল্যাক্সেশন করার সময় মনে মনে এটা বলবেন যে একদম কপাল থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত, মানে সারা শরীরে আমার কোনো রকম কোনো চাপ নাই, আমি রিল্যাক্স বোধ করছি, আরাম বোধ করছি। এই সময়টায় যত মিষ্টি মিষ্টি কথা আপনি আপনার ব্রেনকে শোনাবেন, তার মানে হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন কম্পিউটারে যেটা আপনি টাইপ করবেন, প্রিন্টার দিয়ে কিন্তু ঠিক তাই বেরোবে। ঠিক এই সময়টায় আপনি যত পজিটিভ কথা বলবেন আপনার ব্রেনকে, আপনার ব্রেন ওভাবেই কাজ করবে। সেই জন্য যত পজিটিভ কথা আছে ওই ব্রিদিং রিল্যাক্সেশনের সাথে সাথে যদি আপনি সেটা বলেন, যার মূল বিষয়বস্তু হবে আই ক্যান। মনে রাখবেন, এই বিহেভিয়ারাল অ্যাসপিরিন, এই সাইকোলজিক্যাল ম্যাজিক পিলটা দিনে অন্তত আপনার একবার হলেও কিন্তু খেতে হবে। তার মানে যাদের ধরেন ঘুমের সমস্যা আছে, তারা যদি ঘুমের আগে এই ব্যায়ামটা করেন তাহলে তাদের কিন্তু ঘুমের জন্য এটা সুবিধা। এই মানে প্রত্যেক দিন একবার করে হলেও এই ব্যায়ামটা করতে হবে, আদারওয়াইজ আপনার দক্ষতাটা কিন্তু চর্চার মধ্যে থাকবে না, দক্ষতায় থাকবে না। এটা মানসিক স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছি, আমরা শিখতে চাই, এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।